শীত তো চলেই যাচ্ছে, সাথে ফুলকপির সিজনও চলে যাচ্ছে। এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন, এত মজা খেতে। বিকেলবেলা গেলাম ড্রাগন খেতে ঘুরতে, যে দেখি একটা ড্রাগন ফলও নেই খেতে, কি সর্বনাশী কাণ্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে প্রথমে রান্নার রেসিপিটা দেখুন, তারপরে কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন সবাই। তো প্রথমে আমি এখানে সুরমা মাছগুলো ভাজি করে উঠিয়ে রেখেছি। তো একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সুরমা মাছের তেলগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে নিচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। ভাজি করে নেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়ো দিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই দেখতেই থাকেন ভিডিওটি। তো আপনারা কে কে এভাবে সুরমা মাছ দিয়ে ফুলকপি রান্না করেছেন আর কি। তো আমি করেছি 2-3 বার। তো এবারটা অনেক মজা হয়েছে। তো এবার সাথে একটা স্পেশাল জিনিস দিয়েছিলাম, সেটার জন্যই বেশি মজা হয়েছে। তো এখানে আমি রসুন বাটাও দিয়েছি, সেটা হয়তো উঠে নাই ভিডিওতে। তো যা হোক, এখানে মশলাগুলো কষানোর পর আমি ফুলকপি আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সুরমা মাছগুলো। তো এখানে সাথে আমি একটা দিব পেঁয়াজও দিব। তো আপনারা কে কে পেঁয়াজু দিয়ে তরকারি রান্না করেছেন কমেন্টে জানাবেন। তো আমি এখানে 5টা পেঁয়াজু দিয়ে তরকারিটা রান্না করতেছি। তো আমার থেকে পেঁয়াজুটা দিলে অনেক মজা লাগে, জানি না কেন। তরকারিটা খেতেও মজা লাগে, পেঁয়াজুটা খেতে তো আরও ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখানে পেঁয়াজু দিলে পরিমাণে পানি একটু বাড়তে দিতে হবে, কারণ পেঁয়াজুতে অনেক পানি খায়, ফুলে উঠে, ওগুলা ফুলে পানি সব খেয়ে ফেলে, তাহলে ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো একটু বাড়তি পানি দিলে কি হয়, ঝোল খাওয়ার পরে যেতটুকু ঝোল আপনার প্রয়োজন সেতটুকুই থাকবে। তো এই তো দেখেন আমি রান্নাটা সুন্দর নর্মাল রান্না, একেবারে নর্মাল। আমরা নর্মাল ফ্যামিলির মেয়েরা বউরা এইভাবেই রান্না করি। তো আমার রান্নাগুলো একদম নর্মাল, আপনাদেরকে শিখাচ্ছি না, জাস্ট আমি রান্না কিভাবে করতেছি সেটাই শেয়ার করতেছি। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট, একদম সব কিছু পারফেক্ট ছিল। ধনেপাতা দিয়ে চাপ করে নেব, এখন খাওয়ার পালা। তো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বের হলাম। আমরা একটু পাহাড়ের কাছে গিয়েছিলাম। দেখেন এখানে একটা গরু, আর এতে দেখেন আমার ছেলে মেয়ে 2জন। তো আমার ওই বড় ছেলেটা তো নাই, ও হেফজোখানায় থাকে। তো এই তো দুজনে ভাই বোনে ঘুরতেছে এখানে। তো আরেকটা পিচ্ছে আছে আমাদের বাবির ছেলে, ওটাও দৌড়াদৌড়ি করতেছে এখানে। তো এখানে একটা ড্রাগন ক্ষেত দেখলাম, যে দেখি সর্বনাশী কাণ্ড, একটা ড্রাগন ফলও নাই খেতে, সবগুলো টারা দেখেন কিভাবে জোড়াই আছে। তো কি করব, আর ঘুরে গাড়ি চলে আসলাম বিকেলবেলা। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ড্রাগন ফল দেখতে গিয়েছিলাম, ক্ষেত থেকে নেব, দেখি যে একটাও নাই। যা হোক, কপাল খারাপ ছিল।